আসসালামু আলাইকুম। তো চলে আসলাম ফরেক্স মার্কেটে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। তো আজকের টপিকটা হচ্ছে মূলত ফরেক্স মার্কেটে যে কোনো কারেন্সি পেয়ার আপনারা ট্রেড করেন না কেন, এই যে আমরা ট্রেডটা করে থাকি কখন বাই প্রেশার বেশি এবং কখন সেল প্রেশার বেশি, এইটা মূলত আমরা ট্র্যাকিং করব কিভাবে আজকের ভিডিওর মাধ্যমে শিখব। তো ভিডিওর মাধ্যমে আমি একটা ইন্ডিকেটর সাজেস্ট করে দিব, যে ইন্ডিকেটরের মাধ্যমে আপনারা মূলত ট্যাপ করতে পারবেন যে মার্কেট এখন সেল পজিশনে এন্ট্রি নিব নাকি বাই পজিশনে আমরা এন্ট্রিটা নিব। আর ভিডিও শুরু করার আগে প্রত্যেকের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার ইউটিউব চ্যানেল নতুন এসেছেন বা ভিডিওটা প্রথম দেখছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ ট্রেডিং রিলেটেড এর আগে আমাদের কোনো চ্যানেল ছিল না, বর্তমানে কিন্তু আমি একটা ট্রেডিং রিলেটেড চ্যানেল ক্রিয়েট করেছি। তো সম্পূর্ণ ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে আপলোডটা করা হবে, আর আমরা কিন্তু ট্রেডিং বিষয়ে যে কখন আমরা প্রফিট করি লস খাই সেই বিষয়গুলো কিন্তু আমরা এখানে মূলত শেয়ার করি, যেগুলো আমরা লাইভে করে থাকি। আরেকটি মূল কথা হচ্ছে আমাদের ফরেক্সে একটা পাবলিক চ্যানেল আছে, প্লাস একটা ভিআইপি চ্যানেল কিন্তু আছে। তো এইগুলোতে আমরা যে সিগন্যালগুলো দিয়ে থাকি দেখতে পাবেন, আমাদের ভিআইপিতে বেশি নাই, মাত্র 39 জন মতো মেম্বার আছে, যেহেতু এই চ্যানেলটা আমাদের নতুন, এর আগে ছিল না। তো আমরা টোটাল 15 দিন আমরা এখানে ট্রেড করেছি। 15 দিনে দেখেন মাত্র আমাদের কিন্তু একটা এসএল গেছে, আমরা টোটাল 47টা সিগন্যাল দিয়েছি, একটা এসএল, বাকি 46টা সিগন্যালে কিন্তু ভালো পরিমাণের প্রফিট এসছে। তো আমরা আসলে কোন কোন বিষয়ের উপরে ভিত্তিতে এন্ট্রিগুলো দিই, সম্পূর্ণ বিষয়গুলো আমরা কিন্তু আপনাদের ফ্রিতে শিখিয়ে দিব। তো আপনারাও চেষ্টা করবেন অবশ্যই আমাদের সাথে ফ্রিতে শেখার, যেহেতু আমি কোনো প্রকার টাকা পয়সা কিছুই নিয়ে থাকি না, ঠিক আছে। তো চলুন ভিডিও মূল টপিকে আমরা চলে যাই। তো আমি এখানে বিষয়টা রিলেট করে দিই। এখানে আমি আপনাদের দেখানোর স্বার্থে একটা $500 একটা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, যে আসলে এই কাজটা আপনারা কিভাবে করবেন। তো প্রথমত যদি আপনারা ট্রেডিং ভিউতে যান সেখানে পারবেন, এবং এইখানে যদি আপনারা এক্সনেস বা যে অ্যাপে আপনারা ট্রেড করেন না কেন সেখানে পারবেন। আমি এখানে 5 মিনিট টাইম ফ্রেমটা আমি কিন্তু দিয়ে দিলাম। তো এবার যে কাজটি করব, আমরা সরাসরি চলে যাব ইন্ডিকেটর অপশনে। তো আমি এখানে ইন্ডিকেটর অপশনে চলে যাই। তো ইন্ডিকেটর অপশনে যাওয়ার পর আপনারা এখানে লিখবেন স্টক স্টিক RSI, এইটার নাম হচ্ছে স্টক স্টিক RSI STO। এই যে আমি এখানে আপনাকে দেখাই দিলাম, একটু ওয়েট করেন। এই যে দেখেন আমি কিন্তু এখানে স্টক স্টিক RSIটা নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এইখানে জাস্ট আপনারা ক্লিক করে নিয়ে নেবেন। আমি আবার আপনাদের দেখাই দিই যে শেষের দিকে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, যদি না বোঝেন আমি মার্ক করে দিই, যেহেতু আমি পিসিতে ভিডিওটা মেক করতেছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে স্টক স্টিক RSI, তো এইটা আমি আমার এক্সনেস আমি অ্যাড করে নিলাম। এইখানে দেখতে পাচ্ছেন এখানে প্রেশারটা কত আছে, 70, মানে কোথায় বাই প্রেশার হবে কোথায় সেল প্রেশার হবে আমি বিষয়টা আপনাদের বলে দিই। যদি 70 প্লাসে এটা হিট করে, মানে এটা যদি 70 প্লাসে চলে যায়, এই যে সবুজ ক্যান্ডেলটা, ওই ক্ষেত্রে কিন্তু আমরা এই পজিশনে সেল এন্ট্রি নিতে পারবো। এবং এইখানে যে কমলা কালার বা রেড কালার আপনারা করে নেবেন, যদি লাল কালারটা যদি 30-এর নিচে আসে, লাল কালারটা যদি 30-এর নিচে চলে আসে, তাহলে আপনারা বাই পজিশন এন্ট্রি নিতে পারবেন। এখানে কিন্তু ভালো একটা বাই পজিশন এন্ট্রি দিয়েছে, এবং উপরে যে চলে গেছে দেখেন এখানে কত 71 প্লাস 93, এই যে 93 যখন হিট করেছে তখন কিন্তু মোটামুটি মার্কেট ডাউনে একটা এন্ট্রি দিয়েছে, ঠিক আছে। তো এখন চলতেছে এখানে মূলত 72, তো আমরা মোটামুটি হালকা পাতলা সেল প্রেশার শুরু হয়েছে। তো এইটা আপনারা কিভাবে ট্র্যাকিং করবেন আর আমি বিস্তারিত বিষয় নিয়ে আপনাদের বলে দিচ্ছি, যেহেতু আমি এখানে একটা ট্রেড করলাম। এবার আমরা যাব কোথায়, আর যেহেতু আমরা ট্রেডিং ভিউর মাধ্যমে অ্যানালাইসিসটা করে থাকি, ট্রেডিং ভিউতে আসলে আপনারা মোটামুটি ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন আমি চলে এসেছি মূলত ট্রেডিং ভিউতে। তো এইখানে আমার কিন্তু এই স্টক স্টিক RSIটা দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাড করা আছে, আপনারাও চাইলে কিন্তু অ্যাডটা করে নেবেন অবশ্যই। তো অ্যাড না করলে কিন্তু এই বিষয়টা বুঝতে পারবেন না। এখন আমরা মার্কেটটা ট্র্যাকিং করব, ঠিক আছে। এইখানে দেখাচ্ছে মার্কেট 70.20 আছে, এই যে এইখানে আপনারা একটু লক্ষ্য করেন, আমি আপনাদের টিক মার্ক করে দিচ্ছি, সমস্যা নাই, একটু ওয়েট করেন, আমি আপনাদের টিক মার্ক করে দিই। এই যে এইখানে যে লক্ষ্য করতেছেন এইখানেই পজিশনে আছে যে মার্কেট বর্তমানে 70-69 আশপাশ, তার মানে মার্কেট আপনি স্বাভাবিক ধরতে গেলে চলে, মানে এইখানে দেখেন মার্কেট কিন্তু স্বাভাবিক। মার্কেট এইখান থেকে 3টা অপশন আপনারা ভালোভাবে বুঝতে পারবেন, এইটা আপনারা মার্ক করে নিতে পারেন। একটা হচ্ছে অল টাইম হাই, মানে সেলিং পজিশনটা, একটা হচ্ছে বাইং পজিশন, আর একটা হচ্ছে নর্মাল পজিশন। তো কোথায় গেলে সেল করবেন, কোথায় গেলে বাই করবেন, কোথায় নর্মাল পজিশন, বিস্তারিত আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমরা যদি এইখানে আসি, দেখেন এইখানে যে পজিশনগুলো, এই যে মাঝ বরাবরই যখন আমাদের ক্যান্ডেলটা থাকবে, আমি আপনাদের আবার দেখাই দিই। আর যদি মাঝ বরাবরই যখন আমাদের ক্যান্ডেলটা থাকবে, একটা এই জিনিস খেয়াল করেন, দেখেন আমি এখানে লম্বা একটা ট্রেন লাইন রেখে দিই। এই যে দেখেন ধরেন এই পজিশনগুলোতে যখন চলতে থাকবে তখন হচ্ছে মার্কেট নর্মাল। যখন মার্কেট আপনার বাইং পজিশনে আসবে তখন কিন্তু এই পজিশনে চলে আসবে।
এই পজিশন হচ্ছে বাইং পজিশন, আর উপরে যে দেখতে পাচ্ছেন এটা মূলত সেলিং পজিশন। এবার এইখানে আপনাকে যেটা ফোকাস রাখতে হবে সেটা হচ্ছে এখানে যে কত মার্ক করতেছে, মানে আমাদের RSI যে স্টকিস্টিকটা আছে এখানে, এই যে নিচে চারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সর্বোচ্চ 100%, ঠিক আছে। এখানে সর্বোচ্চ 100% কিন্তু থাকবে, এর উপরে থাকবে না, এর নিচেও থাকবে না, এর নিচে হচ্ছে আপনার 00, ঠিক আছে। তো এবার আসেন আমরা এটা মার্ক করলাম যে উপরে গেলে সেলে প্রেশার নিব, নিচে আসলে বাই করে নিব, এবং মিডিয়াম টাইম থাকলে আমরা কোনো প্রকার এন্ট্রি নিব না, এন্ট্রি থেকে বিরত থাকবো, তাই না। তো এবার আসেন আমাদের যে ভিডিওর মূল টপিকে, যে আমরা এটা আসলে ট্র্যাকিংটা করবো কীভাবে, আমি বিস্তারিত আপনাকে কিছু পয়েন্ট বলে দিচ্ছি। যদি সেল প্রেশারে নিতে চান দেখবেন আপনারা, আমি আরেকটা জিনিস ওপেন করে দিই, জাস্ট ওয়েট, আমি আরেকটা আমার ট্রেডিং যে ভিউ আছে এটাতে আমি চাই। তো এখানে আমি চলে আসলাম আমার একটা ট্রেডিং ভিউতে। তো আমি আমার যে চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত সেল পজিশনে এন্ট্রি আমরা ইজিভাবে নিতে পারবো, কিন্তু ওয়েট করতে হবে। অ্যাভারেজ করলে মার্কেট যদি আমাদের এই ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এখানে একটা, মানে 79 টাকাতে আসে, মার্কেট একটা ভালো পরিমাণ ড্রপ করার সম্ভাবনা থাকবে। তো এখন নর্মালি আপনারা সর্বপ্রথমে যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনাদের যে এক্সনেক্স অ্যাকাউন্ট আছে এইখানে একটা অ্যাড করে নেবেন আপনাদের বোঝার সুবিধার্থে। আর সামনে কালকের দিনে একটা ভিডিও আসবে MACD, তো ওইটা আর এইটা স্টকিস্টিক RSI আর MACD, এই দুইটা বিষয়টা আপনারা বুঝতে পারলে মোটামুটি মার্কেটটা ভালোভাবে ট্র্যাকিং করতে পারবেন যে এখন মূলত মার্কেটটা কোন পজিশনে আছে। তো কালকে MACD নিয়ে ভিডিও দিব, আজকে ভিডিওটা দিলাম, এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখে নেবেন। তো দেখেন আমি এখানে বলেছিলাম মার্কেট কিন্তু ডাউন আসার সম্ভাবনা বেশি, জাস্ট আমি এখানে আপনার লট সাইজ 5 করে দিলাম, আমি একটা এন্ট্রি নিলাম সেল পজিশনে। এটা শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য, ঠিক আছে, এটা শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। যখন মার্কেট 67-তে ছিল, এই যে এইটা আমার RSI স্টকিস্টিক RSIটা যখন আমার 67-তে ছিল, মানে 72 ছিল, তখন আমি যদি সেল পজিশন এন্ট্রিটা নিতাম এতক্ষণ কিন্তু আমাদের প্রফিট হয়ে যেত। এবং এই টোকেন প্রাইস ছিল, মানে গোল্ডের প্রাইস ছিল তখন কিন্তু 68 কি 69-এর কাছাকাছি ছিল, ঠিক আছে। যেহেতু এখন মার্কেট নর্মাল, যেহেতু দেখতে পাচ্ছেন এখানে প্রায় আমাদের যে ইন্ডিকেটর রয়েছে এর স্বাভাবিক অবস্থা সে করতেছে। দেখেন এইখানে যদি আসেন আমরা মূলত এন্ট্রিটা নিবই স্বাভাবিকে, আর হচ্ছে অল টাইম হাই বা অল টাইম লোতে। এবার আরেকটা বিষয় আপনাদের আমি লক্ষ্য করেন আপনারা, এইটা মূলত দেখালাম 5 মিনিট চার্টে, তাই না। এবার আপনারা আসেন 15 মিনিট, আমরা মূলত এখানে তিনটা বিষয় নিয়ে আলোচনা করব, 5 মিনিট, 15 মিনিট এবং 1 ঘন্টা, এই তিনটা জিনিস আমরা খেয়াল করবো। 5 মিনিটটা কমপ্লিট করলাম, এবার 15 মিনিটের ভিতরে আসেন, এখানে দেখেন অল টাইম কিন্তু হাই ক্রিয়েট করেছে, 15 মিনিটে অল টাইম হাই ক্রিয়েট করেছে। আপনার RSI আছে কত, 85, 87, RSI আছে 87। আমরা এখানে সেল পজিশনে এন্ট্রি নির্ভয় নিতে পারি, যারা পুরো 15 মিনিটে ক্যান্ডেল আর কি আপনারা ট্রেড করে থাকেন, এইখান থেকে আমরা সেল পজিশনে এন্ট্রি নিতে পারি। দেখতে পাচ্ছেন এখানে ক্রস কিন্তু একটা হয়ে গেছে, ঠিক আছে। দেখেন এবার কিন্তু মার্কেট সেলিং পজিশন শুরু হয়ে গেছে। দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছেন 65 কিন্তু চলে এসলো মার্কেট, তারপর আবার 67। তো যাই হোক, আমরা আশা করি এখান থেকে যাতে আমরা 10-12 মিনিট অপেক্ষা করতে পারি, আমাদের এখান থেকে একটা ভালো প্রফিট চলে আসবে। এবার 15 মিনিটটা কমপ্লিট করলাম, 15 মিনিট কমপ্লিট করা, 15 মিনিটে আমাদের কিসের সিগন্যাল দিয়েছে, সেলের সিগন্যাল, এটা আমরা কনফার্ম হয়ে গেলাম, 15 মিনিটে সেলে আসি। এবং আমরা এবার যাবো 1 ঘন্টার চার্টে, 1 ঘন্টার চার্টে চলে আসলাম। 1 ঘন্টার চার্টে কিন্তু মার্কেট একেবারে নর্মাল, মানে স্বাভাবিক। এখানে তিনটা আপনাকে কনফার্ম হওয়ার জন্য তিনটা বিষয়ই 100% কমপ্লিট হতে হবে। একটা হচ্ছে 1 ঘন্টাতে কি বলতেছে, 1 ঘন্টাতে বলতেছে এখান থেকে বাই পজিশনে, মানে লং টাইমে বাই পজিশনে মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে। এবার আমরা যখন 15 মিনিটে আসতেছি তখন আমাদের বলতেছে, জাস্ট ওয়েট, 15 মিনিটে বলতেছে দেখেন যে মার্কেট সেল পজিশন যাবে এখানে 93, তার মানে কিছু সময়ের জন্য মার্কেট ড্রপ করবে, একটা পরবর্তী ক্যান্ডেল তাকাত, যেহেতু ক্যান্ডেলটা বেশিক্ষণ নাই, তো হালকা পাতলা একটা ড্রপ করার পর মার্কেট আপ হয়ে যাবে, এটা বলতেছে আপনার 1 ঘন্টাতে। এবার আমরা যেহেতু স্কাল্পিংটা বেশি করে থাকি, তাহলে আমরা 5 মিনিটে গেলাম, 5 মিনিটে যাওয়ার পরে কি বলতেছে, মার্কেট 56 আসতে, আমরা মার্কেটটা নর্মাল। তো এখানে হালকা পাতলা আমরা প্রফিট করেছি, আমি আপনাদের দেখাই যে দেখেন এখানে আমরা প্রফিটের দিকে আসতেছি। তো আশা করি যে আমরা ক্লোজ করে দিলাম, ঠিক আছে। এখানে আমি 27-এর মধ্যে প্রফিট নিয়ে ক্লোজ করলাম, ভালো প্রফিট করতে পারতাম যদি আমরা এটা 67-তে আমরা প্রফিটও নিতে পারতাম, যেহেতু শুধুমাত্র আপনাদের দেখানোর স্বার্থে আমি বোঝালাম। দেখেন মার্কেট কিন্তু ড্রপ করেছে, আমরা এন্ট্রি নিয়েছিলাম 66, মার্কেট এখন চলে 64-র আশেপাশে, ধরেন $1.5 ড্রপ করে ফেলেছে মার্কেট। তো এইটা হচ্ছে মূলত বিষয়, এটা হচ্ছে মূলত মার্কেট ট্র্যাকিং করার একটা বিষয়। শুধুমাত্র একটা ইন্ডিকেটর বা একটা বিষয়ের উপর লক্ষ্য করে কেউ কখনো এন্ট্রি নেবেন না, আরও
অনেক বিষয় নিয়ে আমি ভিডিও বানাবো। এই ভিডিওগুলো আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন। ইনশাআল্লাহ ভালো কিছু ফ্রিতে শিখতে পারবেন, যেগুলো আপনাদের পেইড কোর্সে কিন্তু আপনারা শিখতে পারেন নাই। তো মার্কেট আমরা যেহেতু 600 এন্ট্রি নিয়েছি, দেখেন এখানে যেহেতু আমাদের RSIটা 5 মিনিটের সেলে পজিশনে মানে ডাউনের দিকে যাবে এটা ইঙ্গিত করেছে, আমরা সেল পজিশনে এন্ট্রি নিয়েছি। মোটামুটি ধরেন আমরা $2 প্লাস প্রফিট করে নিয়েছি। ঠিক আছে? তো এইটা হচ্ছে মূলত বিষয়। তো এই RSI স্ট্যাটিস্টিকের বিষয়ে যারা বুঝতে পারবেন না, অবশ্যই আমাকে কমেন্ট করবেন বা আমার ইনবক্সে SMS দিবেন, আমি আপনাদের বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার করে দিব। এই ছিল মূলত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট রিলেটেড কোনো একটা ভিডিও নিয়ে।